আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই চমৎকার একটি ইনফরমেশন শেয়ার করব। আমি আপনাকে বেশ কিছু গুরুত্বপূর্ণ মেডিকেল গবেষণা দেখাবো যেখানে দেখানো হয়েছে এমন একটি অদৃশ্য শত্রু যা আপনার টেস্টোস্টেরন হরমোনকে কমিয়ে দিচ্ছে, আপনার স্পার্ম কাউন্টকে প্রায় 50%-এর মতো কমিয়ে দিচ্ছে। দেখুন, আপনি যদি আজ থেকে প্রায় 50 বছর পূর্বে ফিরত যেতে পারেন, আপনি দেখবেন সেখানে বর্তমান পুরুষদের যত দাম্পত্য সমস্যা রয়েছে সেগুলোর একটাও নেই। প্রায় 90% সমস্যা ভ্যানিশ হয়ে যাবে। এর কারণ আগের দিনের মানুষরা অনেক বেশি হেলদি লাইফস্টাইলে ছিল, অ্যাক্টিভ ছিল, তাদের খাবারে বর্তমানের প্রাকৃতিক দূষণ নেই এবং তাদের পরিবেশ ভালো ছিল। তাছাড়া তাদের ছিল না ইলেকট্রিক ম্যাগনেটিক রেডিয়েশন, যেটা আমাদের অত্যন্ত ক্ষতি করছে। বর্তমানে পুরুষরা যখন তাদের টেস্টোস্টেরন হরমোন শরীরের মধ্যে কম থাকে বা পর্যাপ্ত পরিমাণ যৌনাকাঙ্ক্ষা থাকে না, তখন তারা টেস্টোস্টেরনের ইনজেকশনের দিকে ধাবিত হয়। আর এই জাতীয় টেস্টোস্টেরনের ইনজেকশন গ্রহণ করার পর শরীরের মধ্যে ম্যাজিকের মতো পরিবর্তন আসে। যারা এই জাতীয় ইনজেকশন গ্রহণ করে তারা বলে তাদের শক্তি অনেক বেড়ে যায়, তাদের সেক্সুয়াল স্ট্যামিনা অনেক বেড়ে যায়, নানাবিধ উপকারিতা তারা উপলব্ধি করে। কিন্তু সবথেকে বড় বিষয় হচ্ছে কিছুদিন পরই এ জাতীয় সুবিধা সব কমে আসে এবং সেগুলো অসুবিধায় রূপ নেয়। কারণ টেস্টোস্টেরনের ইনজেকশন যখন আপনি গ্রহণ করবেন, আপনার শরীর তার নিজস্ব প্রাকৃতিক টেস্টোস্টেরনের প্রোডাকশন বন্ধ করে দিবে। ফলাফলস্বরূপ আপনার হরমোনাল ইমব্যালেন্স সৃষ্টি হবে। তাছাড়া গবেষণায় দেখা যাচ্ছে যে সকল মানুষ একটু ফ্যাটি বা মোটা, তাদের শরীরের মধ্যে রয়েছে অ্যারোমাটেজ নামক এনজাইম, যা মূলত এই ইনজেকশনে নেওয়া অতিরিক্ত টেস্টোস্টেরন হরমোনকে মেইলি এস্ট্রোজেনে কনভার্ট করে দিচ্ছে। ফলাফলস্বরূপ রেজাল্ট আরও খারাপ হচ্ছে। আপনি যদি আমার একজন নিয়মিত দর্শক হয়ে থাকেন, আপনি জানেন এর পূর্বের ভিডিওতে আমি বলেছি কি করে আমাদের শরীরের মধ্যে এন্ডোক্রাইন ডিসরাপ্টিং কেমিক্যাল বাইসফিনল এ, ফ্যাথোলেট, প্যারাবিনস এটসেট্রা এই জাতীয় উপাদান শরীরের মধ্যে মেইলি এস্ট্রোজেন হরমোনের মতন অ্যাক্ট করে এবং আমাদের টেস্টোস্টেরন হরমোনকে মেইলি এস্ট্রোজেন হরমোনে কনভার্ট করে দেয়। ফলাফলস্বরূপ আপনি আপনার কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছেন না। যদিও আপনি অনেক ভালো ডায়েটে আছেন, এক্সারসাইজ করছেন, নানা রকম সাপ্লিমেন্ট গ্রহণ করছেন, কিন্তু আপনাকে বুঝতে হবে আসল হুমকিটি কী। আপনার জন্য সবথেকে বড় হুমকি হতে পারে বর্তমানের ইলেকট্রিক ম্যাগনেটিক রেডিয়েশন, যেটা গবেষণায় দেখাচ্ছে, অজস্র গবেষণায় দেখাচ্ছে ইলেকট্রিক ম্যাগনেটিক রেডিয়েশন আপনার পুরুষত্বকে ধ্বংস করতে পারে। তারা এই গবেষণাতে 20 থেকে 22 বছর বয়সী যারা মিলিটারিতে অংশ নিয়েছে তাদের উপর তারা একটা পরীক্ষা করে। এই পরীক্ষার মধ্যে তারা নোট করে যে কারা প্রতিদিন 2 ঘন্টা মোবাইল ব্যবহার করে, কারা প্রতিদিন 4 ঘন্টা মোবাইল ব্যবহার করে, ইত্যাদি ডিটেলস তারা সংগ্রহ করে। এবং তারা দেখতে পায় যারা বেশি মোবাইল ব্যবহার করে 3G 4G নেটওয়ার্ক এবং 5G নেটওয়ার্ক, যত বেশি পাওয়ারফুল আপনার ইন্টারনেটের গতি হবে তত বেশি আপনার ক্ষতি হবে। গবেষণায় দেখা যাচ্ছে যারা দিনে 2 ঘন্টার বেশি মোবাইল ব্যবহার করে 4 ঘন্টা বা তারও বেশি, তাদের স্পার্ম কাউন্ট প্রায় 50% কমে যাচ্ছে এবং স্পার্মের কোয়ালিটি নষ্ট হয়ে যাচ্ছে। বিশেষ করে যারা বেশি হাই ফ্রিকোয়েন্সি নেট ব্যবহার করেন তাদের ক্ষেত্রে ক্ষতিটা আরও মারাত্মক। যদি আপনি ওয়াইফাই রাউটারের কাছাকাছি থাকেন বা আপনার মোবাইলকে আপনার পকেটে রেখে সারাদিন চলাফেরা করেন, তাহলে সেটি আপনার মারাত্মক ক্ষতি করবে। কারণ এটি যদিও আপনি চোখে দেখতে পান না, এটা একটা অদৃশ্য ওয়েভ যা আপনার শরীরের ভিতরে ঢুকে যায় অ্যান্ড দেন আপনার স্পার্মের ভিতরে স্পার্মের ডিএনএকে ড্যামেজ করে, আপনার জেনেটিক্যাল ইনফরমেশন নষ্ট করে দিচ্ছে। ফলাফলস্বরূপ স্পার্মের মোটিলিটি কমে যায়, ভায়াবিলিটি কমে যায় এবং আপনার গবেষণায় দেখা যাচ্ছে প্রায় 50% পর্যন্ত স্পার্ম কাউন্ট হ্রাস হচ্ছে। তাহলে এটা এতটাই ক্ষতিকর যে আপনার স্পার্ম প্রোডাকশন কমে যাচ্ছে, আপনার টেস্টোস্টেরন হরমোন কমে যাচ্ছে এবং নানাবিধ পুরুষালী সমস্যা আপনার শরীরে দেখা দিচ্ছে। তো যদি আপনি এমন একটি লাইফস্টাইলে থাকেন যেখানে আপনি সারাদিন মোবাইল ব্যবহার করছেন বা আপনি সারাক্ষণ পকেটে মোবাইল নিয়ে ঘুরছেন, আমি আপনাকে রেকমেন্ড করব মোবাইলটা আপনার পকেটে না রেখে একটা ব্যাগের মধ্যে রাখার জন্য বা আপনার হাতে রাখার জন্য। বুক পকেটেও রাখবেন না, এটা আপনার হার্টের মারাত্মক ক্ষতি করবে। আর যারা অতিরিক্ত বেশি হাই ফ্রিকোয়েন্সি নেট ব্যবহার করেন তাদের জন্য আমি রেকমেন্ড করব আপনি যথাসম্ভব যখন বাইরে বের হবেন মোবাইলটা এয়ারপ্লেন মোডে রাখার জন্য, যাতে করে এটা আপনার ক্ষতি না করে। অথবা আপনি যখন রাত্রে ঘুমান তখন এটা আপনার বিছানা থেকে আপনার শরীর থেকে প্রায় 5 ফিট বা আরও দূরে রাখার চেষ্টা করুন এবং অবশ্যই এয়ারপ্লেন মোডে রাখার চেষ্টা করুন এবং আপনার ওয়াইফাই, ব্লুটুথ ইত্যাদি ওয়্যারলেস কানেকশন টার্ন অফ করে দিন। এটি আপনার জন্য অত্যন্ত হেল্পফুল হবে। এছাড়াও আমি রেকমেন্ড করব যদি আপনার জন্য সম্ভব হয়, ইলেকট্রিক ম্যাগনেটিক রেডিয়েশনের জন্য শেল্ড ডিভাইস পাওয়া যায় ছোট আকারের, যেটা আপনি মোবাইলে ইনস্টল করলে পিছনে লাগিয়ে নিলে এটা আপনার ইলেকট্রিক ম্যাগনেটিক রেডিয়েশনকে দূরে রাখতে সাহায্য করবে। বাজারে এরূপ অনেক ডিভাইস পাওয়া যায়, সবগুলো কার্যকর না। আমি রেকমেন্ড করব অবশ্যই কাস্টমার রিভিউ দেখে ভালো মানের একটা ইলেকট্রিক ম্যাগনেটিক রেডিয়েশন ব্লকার বা শেল্ড
যা বাজারে পাওয়া যায় এরকম ডিভাইস ক্রয় করে আপনার মোবাইলে ব্যবহার করার জন্য। সো দ্যাটস ইট ফ্রেন্ড। যদি আপনি আপনার শরীর থেকে এ জাতীয় হার্মফুল ইনভিজিবল রেডিয়েশন থেকে আপনার শরীরকে রক্ষা করতে চান, তাহলে অবশ্যই আপনার উচিত হবে আপনার স্মার্টফোনের ব্যবহারকে 2 ঘন্টার মধ্যে নিয়ে আসা। লাইক সারাদিন আপনি 2 ঘন্টার বেশি মোবাইল ব্যবহার করবেন না, এবং যখন আপনি ফোন রিসিভ করবেন চেষ্টা করুন লাউড স্পিকারে অথবা ইয়ারফোন ইউজ করে ফোন রিসিভ করার জন্য। কারণ যখন আপনি আপনার মোবাইল আপনার কানের কাছে রাখেন, এটা আপনার ব্রেনের মধ্যে মারাত্মক ক্ষতি করে, যা আমি আমার পূর্বের ওল্ড একটা ভিডিওতে বলেছিলাম কি করে ইলেকট্রিক ম্যাগনেটিক রেডিয়েশন আমাদের শরীরকে ক্ষতিগ্রস্ত করছে। সো আশা করি এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত হেল্পফুল হবে। যদি আপনি আপনার স্পাম কাউন্টকে বাড়াতে চান, আপনার টেস্টোস্টেরন হরমোনকে রক্ষা করতে চান, তাহলে এটা আপনার জন্য অত্যন্ত হেল্পফুল হবে। সো দ্যাটস ইট ফ্রেন্ড। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।